রিপন মিয়াকে পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, তবে কোনো দিকেই রিপন মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানেন রিপন মিয়া ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী, মাত্র বয়স যার 14, তাকে ধর্ষণ করেছে। এমনই তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠে এলাকার মধ্যে একটি সালিশ বসে। সেই সালিশের মধ্যে রিপন মিয়াকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়। সেই 5 লক্ষ টাকা না দিয়েই রিপন মিয়া ইতিমধ্যেই এলাকা ছেড়ে পালিয়েছে। সেই 14 বছর শিশুর মা বলছে, আমি সেদিন বাসায় ছিলাম না, তাই পুরো বিষয়টি জানি না। বাসায় আসার পর এলাকাবাসী আমাকে পুরো বিষয়টি খুলে বলে। অন্যদিকে তার বাবাও বাসায় ছিল না। আমার মেয়েকে একা পেয়ে রিপন মিয়া ঝাঁপিয়ে পড়ে তার উপরে। আপনারা হয়তোবা সবাই জানেন রিপন মিয়ার একটি ছেলে রয়েছে, একটি মেয়ে রয়েছে, তার একটি সাজানো গুছানো সংসার রয়েছে। সেই রিপন মিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। পকেটে যখনই টাকা চলে আসে তখন যে কোনো মেয়ে দেখলেই তাকে ভোগ, একটি লালসা জাগ্রত হয় রিপন মিয়ার মনে। এইভাবেই এলাকাবাসী তার বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছিল। রিপন মিয়ার বউকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, আমার স্বামীকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, আমার স্বামী এমন কোনো কাজ করেনি। অন্যদিকে রিপন মিয়া যদি আসলে নির্দোষ হয়ে থাকে তাহলে এলাকা থেকে কেন তিনি পালিয়ে গেলেন, কেন পুলিশের আশ্রয় নিলেন না, পুলিশকে কেন ঘটনাটি জানালেন না, পুলিশই কেন তার বিরুদ্ধে মামলা নিয়ে নিল? নিশ্চয়ই রিপন মিয়ার এই সকল অপকর্মের কিছু সত্যতা মিলেছে। যদি সত্যতাই না মিলতো সেদিন বিচার সালিশের মধ্যে রিপন মিয়া হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতেন না। আমরা এখানে স্পষ্ট এটা বুঝতে পেরেছি, এই রিপন মিয়া আসলেই হয়তোবা এমন কোন কাজ করেছে, আদারওয়াইজ আজ তিনি পালিয়ে থাকতেন না। এবং এরকম একটি ঘটনা ঘটানোর পরও রিপন মিয়া গানের সুরে একটি ভিডিও আপলোড করেছে। মানে তার মনে এখনো ফুর্তি, তিনি ঘুরে বেড়াচ্ছে। অথচ 14 বছরের ষষ্ঠ শ্রেণীর একটি ছোট্ট বাচ্চার জীবন যে শেষ করে দিল সেদিকে তার কোনো খেয়াল নেই। আজ হয়তোবা রিপন মিয়ার বিরুদ্ধে অনেকে অনেকভাবে অভিযোগ করছে। দেখবেন কয়েকদিন পর এই রিপন মিয়া আবারও সোশ্যাল মিডিয়ার মধ্যে ট্রেন্ডে চলে আসবে আপনাদের আবেগকে কাজে লাগিয়ে। নাই কোনো দক্ষতা, নাই কোনো অভিজ্ঞতা, নেই কোনো শিক্ষার জ্ঞান, সেই রিপন মিয়াই আজ সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি। বড় বড় কোম্পানি, বড় বড় সেলিব্রিটি, ইভেন লক্ষ টাকা খরচ করে রিপন মিয়াকে ভাড়া করে নিয়ে উদ্বোধন করানো হচ্ছে কিছু সংখ্যক দোকানও। এইগুলো দেখলে মনে হয় এই দেশের মানুষের মস্তিষ্কে পচন ধরেছে, রুচির দুর্ভিক্ষ লেগে পড়েছে। আদারওয়াইজ এরকম রিপন মিয়াদেরকে দিয়ে কখনোই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করানো হতো না। যারই একটু ভিউ হচ্ছে আপনারা তাকে নিয়ে কারাকারি লেগে পড়ছেন। সেই ব্যক্তিটা কেমন, সে আসলে কি কাজ করছে সেদিকে আপনাদের কোনো তোয়াক্কা নেই। রিপন মিয়া ভাইরাল হয়েছে তার সাধারণ উপস্থাপনার জন্য, কিন্তু সেই সাধারণ উপস্থাপনাগুলো কেমন ছিল? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, আজকালকার মেয়েরা সব চিটিং বাস। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত, কিংবা হা এটাই বাস্তব। এই ধরনের সংলাপ দিয়ে রিপন মিয়া রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনায় চলে আসে। মানুষ তাকে সমর্থন করাও শুরু করে। অনেকেই মজার ছলে তার ভিডিওগুলো শেয়ার করতে থাকে, আর এতেই রিপন মিয়ার পকেটে টাকা আসতে থাকে। রিপন মিয়া তার অতীত ভুলে গিয়ে নতুন করে তার জীবনকে সাজাতে থাকে। তার বউকেও কিছুদিন আগে তিনি ছেড়ে দিতে চেয়েছিলেন, সেটা নিয়েও নানা ধরনের নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়েছে। পরবর্তীতে সেই বউকে নিয়ে সংসার করলো যেন করতে যায় অন্য নারীকে দামি দামি রেস্টুরেন্ট হোটেলে গিয়ে। আজ 14 বছরের একটি বাচ্চা তার লালসার শিকার থেকে বাঁচতে পারেনি। তাহলে বুঝতেই পারছেন বর্তমান সিচুয়েশনটা এখন কোন দিকে যাচ্ছে। এই রিপন মিয়াকে কি এখনো আপনারা ফলো করে রাখবেন, সমর্থন করবেন, নাকি আনফলো করে রিপন মিয়ার ভিডিও দেখা বন্ধ করবেন? তার এলাকা থেকে তাকে উচ্ছেদ করে দিল, এই রিপন মিয়া সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকবে এবং এখান থেকে অর্থ আত্মসাৎ করে ঠিকই 5 তারকা রেস্টুরেন্ট হোটেলে গিয়ে মেয়েদের সাথে রাত কাটাবে। চরিত্র যার ভালো না তাকে ধরে রাখা যায় না। সর্বশেষ আপনাদের উপরে সম্পূর্ণ বিষয়টা ছেড়ে দিলাম। কমেন্ট করে জানান রিপন মিয়াকে কি ফাঁসানো হয়েছে, নাকি আসলে তিনি এমন কাজ করেছে? কার কার কাছে কি মনে হয় মন্তব্য জানার অপেক্ষায়। আর প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।